না একটা ছেলের সাথে রিলেশন আছে। শোন, ওই কথা কবি না। বাঁধনের আমি কয়েকদিন ধরে চিনি। ওর যদি কোনো প্রবলেম থাকতো আমি ঠিকই টের পাইতাম। এসব ফালতু কথা নিয়ে আমার সামনে আর আবি না, যা। মাতার নাম, ভাই বোন কয়জন, গ্রামের বাড়ি কোথায়, নেশা ফেশা করে কিনা। তা নেশা ফেশা জিজ্ঞেস করা যায়? আপনি না বললেন যে আপনি ইন্টারভিউ নিবেন? আরে আমার ইন্টারভিউ না শেষ, হাতে একটা ভাত চাপ দিলে আমি বুঝতে পারিস। ও ফারুক সাহেবের শালি আমার ভাবি লাগে। কোন শালি? শালি তো একটাই, বাদন। আপনি বাসায় চলে আসছেন? আমি মিষ্টি আনতে ভুলে গেছি। আর আমি নিজের চোখে এখন দেখলাম সে আইলো আবার বাইরে হয়ে গেল। কি আবার সে ক্লেম করতেছে তুই চার ফিউচার উঠবি? বাদলের সাথে আরেকজনের সম্পর্ক আছে, ওই যে ছাত্র নেতা অলি। ওরে আমি আজকে নিজের চোখে দেখছি, বাদলের দুলাবের বাড়িতে গেছে, বাদলের লোকে দেখা করছে, আবার বাইরে হয়েছে। আমার বললাম ভালো লাগতেছে না আমার, তোর কান্দা কাটি তো আমারও ভালো লাগে না। আমি বাইরে, তুই যা। বই টুই এগুলি রাখো তো, তুমি একটু ভাইজানের ঘরে যাও। কি হয়েছে ভাইজানের? আরে কান্দাছে, পোলা পানে রান্না ডুকরা ডুকরা কান্দাছে, যাও না। মানে মানে আর কি, আমি তোমার ওই যে পরশুদিন কইছি না ওই বাঁধনের কথাটা, হ্যাঁ, এক পোলার লাগে কি এত জানছে, যাই না তো নিজেই গেছে, গিয়া দেখে কি ওই বাঁধনকে বাসার থেকে ওই পোলা বাড়িয়েছে, নিজে চোখে দেখছে, বাঁধনের আবার জিগাইছে, ওই আবার স্বীকার করছে, পোলা ধরা। সত্যি? সত্যি না তো কি, মিথ্যা নাকি? যা দেখো না, এরকম করে বাইজনের কোনো জন্যই কানতে দিইনি আমি, এত বড় মানুষ এরকম করে কান দিনি। আমি যাই। যাও না, আজব তো, এরকম তো কানতে আমি দেখিনি কোনো সময় রে। কি হয়েছে? কি হয়েছে? মন খারাপ করে আছিস কেন? কিছু হয় না। আশ্চর্য, কিছু হয় নাই তো মন খারাপ করে আছিস কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিছিস কেন? বললাম তো কিছু হয় নাই। কিছু হয় নাই? না, কিছু হয় নাই। তুমি যাও তো প্লিজ। আশ্চর্য। আরে বন্ধ করলে কেন? তুমি না টক শো দেখো, এখন গান দেখতেছো কেন? সারাদিন কি টক শো দেখবো নাকি? নাচানাচি একটু দেখতে হবে না? রিল্যাক্স করতে হবে না? টক শো দেখলে তো মাথা জাম হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আর আমি দেখলে আমি সারাক্ষণ গান দেখি না? তুমি তো সারাদিন নাচ আর গানের ভিতরে থাকো, আমি তো তা থাকি না, আমি গম্ভীর প্রোগ্রামও দেখি। আচ্ছা শুনো, বলো। এই যে বাদনের খুব মন খারাপ, তুমি কি জিজ্ঞেস করো না কি হয়েছে? তুমি জিজ্ঞেস করো না, সমস্যা। আরে বাবা, আমি জিজ্ঞেস করছি, বলে না, তোমার কাছে বলতে পারে, যাও না। একটু রিল্যাক্স করে টিভি দেখবো, তার কোনো উপায় নেই। আশ্চর্য, সবকিছুতে এত বিরক্ত হোক কেন? হ্যাঁ, আর বিরক্ত কই, আমার চেহারা তো বিরক্ত কর। কি সমস্যা? কোনো ঝামেলা? কি? আমাদের ক্যাম্পাসে একটা ছেলে আছে, অলি। অলি? হ্যাঁ চিনি তো, রাজনীতি করে। ও অনেকদিন থেকে আমাকে ডিস্টার্ব করতো। ও মনে হয় মাসুদকে কিছু বলছে, মাসুদ আমাকে ভুল বুঝতেছে। ওই ছেলে তো আজকে আসছিল সকালবেলা, হ্যাঁ আমার সাথে পরিচয় হলো, তো ওর সাথে আর একটা ছেলে আসছিল, সে বললো যে তোমার নাকি ফ্রেন্ড, একই সাথে পড়ো। আমার ফ্রেন্ড কেন হতে যাবে? আমি তো আরো বললাম যে বাসায় ঢোকার জন্য। কত বড় সাহস দেখছেন, বাসায় চলে আসছে। ঠিক আছে, মাসুদের সমস্যাটা আমি দেখছি, ঠিক আছে? মাসুদ কিছুতেই বুঝতেছে না, ও শুধু ভুল বুঝতেছে। আমি যা বলি সব উল্টা বুঝে। মাসুদের ধারণা ওই ছেলের সাথে আমার একটা রিলেশন আছে। মাসুদের বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি দেখি কি করা যায়। বুঝবে
বুঝবে না। আচ্ছা তুমি কি আমার উপরে ছাড়বে? আমি এখন যে ওর সাথে কথা বলি, মাসুদের সাথে, ঠিক আছে? তুমি টেনশন করো না, চলো খাওয়ার জন্য ডাকছে, চলো যাই। আসো আসো, খেতে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। বলো। আমি বলেছিলাম না যে ওই ছেলেটা অত ভালো না, কাঙালের কথা বাসি হয়ে পড়লো তো। কোন ছেলেটা? ওই যে তোমাদের বাড়িওয়ালার ছোট ছেলেটা। প্লিজ বাদ দাও তো এগুলো। দিলাম। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি এখানে কেন? অফিসে আসেন। না অফিসে না, আমি এখানে বলতেছি, অফিসে তো লোকজন আছে। আসলে কথাটা ছিল আসলে আমার ওই শালি বিষয়। আসলে আপনি যে বিষয়টা নিয়ে সন্দেহ করছেন এটা ঠিক না। আসলে আমি আমার শালিকে শুধু শালি জানি না, আমার আপন বোনের মতো, আমার ছোট বোন। আসলে সে কখনোই কাজ করতে পারে না। আপনি যে ছেলেটার সাথে দেখেছেন অলি, আসলে ও একতরফাভাবে আমার শালিকে ভালোবাসে। আপনি আমাকে কি বোঝাবেন ভাইজান? আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে ওই ছেলেকে আপনার বাসায় ঢুকতে দেখছি, আপনার শালির সাথে কথা বলতে দেখছি, সে বাইরে হয়ে গেছে সেটাও দেখছি। এখানে কোনোটাই সত্য না, কারণ আমার শালের ভিতরে না খাওয়া বন্ধ করে দিয়েছে এবং সে খুবই সিক বলা চলে, মানসিকভাবে ভেঙে পড়েছে। তো এটা তো আপনার বোঝা উচিত যে যদি সে ওই ছেলের সাথে কোনো সম্পর্ক থাকতো তাহলে নিশ্চয়ই সিক হইতো না। আর ওই ছেলেটা রাজনীতি করে, তো সে খুব অ্যারোগেন্ট, সো দ্যাট এই জন্যই ঘটনাটা হয়েছে। আমি আসছি আসলে আপনাকে বিষয়টা ভুল ভাঙানোর জন্য। এটা আপনার উপরে, বাকিটা আপনি এখন যদি আমার কথা বিশ্বাস করবেন, না হলেও তো আসলে আমার কিছু করার নাই। তবে এটাই সত্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান, আমার একটা জরুরি মিটিং আছে, আমি চাই। আর এখানে ভুল ভাঙানোর কিছু নেই। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কতগুলো সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি। আমি তো তোমার এই সিরিয়াস কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। বলো প্লিজ, বলো না। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? আমি তোমার ক্ষতি করেছি? পাগল নাকি তুমি? আমি সারাক্ষণ তোমাকে যেভাবে টেক কেয়ার করি, আমার লোকজন তোমাকে যেভাবে টেক কেয়ার করে, তাতে তোমার কোনো ক্ষতি হতেই পারে না। একদম এটা হওয়া ইম্পসিবল ব্যাপার। কি হয়েছে বলো তো তুমি? আমার বিয়েটা ভেঙে গেছে। বিয়েটা ভেঙে গেছে? আমি তো তোমার বাসায় কি প্রস্তাব পাঠাইছি নাকি যে বিয়ে ভাঙবে? ফাজলামি করবেন না, একদম করবেন না ফাজলামি। মানে বুঝতেছেন আমার বিয়েটা ভেঙে গেছে। আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারছে না আমার জন্য, কারণ আমার বিয়ে ভেঙে গেছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। আচ্ছা, তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ছেলেটিকে তুমি পছন্দ করো? মানে এই বিয়েতে কি তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। আপনি বুঝতে পারছেন আমার বাবা মার অবস্থাটা? আপনার ফ্যামিলিতে যদি এরকম একটা ঘটনা ঘটতো, আপনার বোনের যদি বিয়ে ভেঙে যেত, সরি আমার ভুল হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো করেন রাজনীতি, আপনার মাথায় তো এগুলো আসবে না, আপনি কখনোই বুঝবেন না। বধন, ঠিক আছে, তুমি আমার আগে আর কোনো কথা শুনো। তুমি যেহেতু এই বিয়েতে রাজি, তার সাথে তুমি বিয়ে হবে। আমি যেটা চাই আমার ক্যাম্পাসে কিন্তু সেটাই হবে। আমি চেয়েছিলাম তোমার মনটা সুন্দরভাবে যায়, সেটা আমি পারিনি, এটা আমার অপারগতা। কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে যেটা চাইবে সেটাই হবে, কারণ আমার ভালোবাসাটা
ভালোবাসাটা সত্য। তো প্রমাণ করার জন্য আমি তোমাকে তোমার ইচ্ছাটা পূরণ করবো। সাকিব, ভাইজান ঘরে? সালামালাইকুম। ভাইজান এটা কি শুনলাম? হ্যাঁ, গুড্ডি বলে বাকারটা হয়ে গেছে গা। মানে ভাবি বলে কি আরেকজনের লোকে বলে। আপনি মন খারাপ করেন না। আমি একটু ওই যে জাসুসি কইরা পুরো তদন্ত কইরা এই পুরো বিষয়টারে একটু বাইর করে লইহি। তো তুমি এই তদন্ত না কইরা কথাটা বাসায় ফাঁস করলা কেন? আমি বাসায় গেছি, আর আমি তো বাড়ির থেকে শুনলাম। আপনার বোনই তো আমার কইলো। আমি এত করে জিগেলাম, তুমি জানলা কই থেকে? ওই কি জানি কি কয়, ওর নাকি কোন বান্ধবী আছে ইউনিভার্সিটিতে, ওই নাকি জানাইছে। আচ্ছা তুমি এখন যাও তো, আমার মন মেজাজ ভালো নাই। তোমার খরচা পাতি যা লাগে আমি তোমারই দিব না, তুমি চিন্তা করো না। তুমি একটু তদন্ত করো, কইছো যখন একটু তদন্ত করো। না, খরচা বেশি লাগবো না, মানে আমার কাছেও তো আছে। আপনি 2000 টাকা দিলে নিব, মানে পরে মনে না পরে না, তুমি এখনই লো লয়ে একটু ভালো করে তদন্ত করো তো। আমার না জিনিসের বিশ্বাস হইতেছে। আমারও তো বিষয় দিতেছে না। আমার কাছে কোনো মনে হচ্ছে একটা গাফলা আছে এই জায়গায়। কেন? হ্যাঁ, এক কাম করে না, আরো 500 টাকা দেন। আরো 500? এর আগে তো খরচ হয়েছিল, ওইটা পূরণ করে ফেলাম আমি। আর আপনি কোনো চিন্তা করেন না, আমি ইউনিভার্সিটি কালকে যাবো, গিয়া পুরো খবরটা লুমু। আর যদি দেখি যে এইদিক ওই দিক, তাহলে আবার আপনি আমার উপর দোষ দিবেন না। আমি করলাম এইদিক ওই দিক করে ফেলামো। আপনি আমার মনে হয় আমার চিন্তা। আচ্ছা আমার আর ডিস্টার্ব করো না, আমার এমনি মন মেজাজ না, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু রেস্ট লন, আমি যাই। আমি পুরো তদন্তের মধ্যে নেই আমার জায়গা, জাসুস হয়ে যাই ওখান থেকে। ঠিক আছে ভাই, খুদা হাফেজ। হ্যালো, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো নাই বেশি। তোমাকে একটু এক নজর দেখতে ইচ্ছে করছিল। তুমি একটু বারান্দায় আসবে? আমি তো বারান্দায়। নিচে তাকাও, নিচে। তুমি এত রাতে এখানে কি করো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, যে কি করবো বলো। সরি, আপনাকে একটু ডিস্টার্ব করছি। আপনার সাথে সম্ভবত বাঁধন নামে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এম আই রাইট? কিন্তু আপনি আমাকে নিয়ে মনে হয় ওকে একটু সন্দেহ করছেন। আপনি হয়তো একটা মিথ্যে অপবাদ ওকে দিয়েছেন যে আমার সঙ্গে ওর প্রেম। আমি যে টাইপের মানুষ, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হওয়ার কথা না। ক্যাম্পাসে সবাই আমার সান্নিধ্য পেতে চায়, সেই হিসেবে এরকম 10-15টা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। ওই যে ওরা আছে না, ওরা বলে বেড়ায় বাঁধনের সঙ্গে আমার প্রেম। আসলে কিন্তু বাঁধনের সঙ্গে আমার প্রেম না। আমি বাঁধনকে পছন্দ করতাম, বলতে পারেন ডিস্টার্ব করতাম। বাঁধন অনেক ভালো মেয়ে, আপনি ওকে বিয়ে করেন। আমি গতকালকে জিজ্ঞেস করেছিলাম যে ও বিয়েতে রাজি আছে কিনা। ওই বিয়েতে রাজি আছে এবং ওর পরিবারকে নিয়ে অনেক চিন্তা করে। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম মেয়েটাকে কেন ডিস্টার্ব করবো, আপনাকে বুঝিয়ে বলি। বাঁধন আসলে ভালো একটা মেয়ে। আপনাকে আমি রিকোয়েস্ট করি, আপনি ওকে বিয়ে করেন। আমি কখনো কাউকে কোনোদিন রিকোয়েস্ট করিনি, আমাকেই সবাই বিভিন্ন ব্যাপারে রিকোয়েস্ট করি। কোনোটা রাখতে পারি, কোনোটা রাখতে পারি না। বাঁধনকে আপনি বিয়ে করেন, আপনার সংসারটা অনেক সুখের হবে। অনেক ভালো একটা মেয়ে, আবার বলবো। আর বাঁধনের সঙ্গে আপনার বিয়ে হয়ে গেলে কত বাঁধন আমার জন্য ওয়েট করে। প্লিজ, হ্যাঁ
বিয়ে করবেন ভুল করবেন। ভাই এটা আপনি কি করলেন? হ্যাঁ ভাই, এটা কি করলেন আপনি? কেন রাখছো? তোমাকে সরি বলি, সরি কেন? কারণ আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করছি, তোমাকে অনেক ভুল বুঝছি। মিসবিহেভ যা করার তো করেই ফেলছো, এখন আর সরি বলে কি হবে? এখন এই জন্য সরি বলতেছি কারণ আমি ওটা ভুল করছি, যেটা করছিলাম সেটা ভুল করছিলাম, একটা ভুল ধারণা থেকে করছিলাম। আসলে পরে আমি বুঝতে পারছি যে তুমি ঠিক, তুমি সত্য কথা বলছো। এই জন্য আমি তোমাকে ডাকছি তোমাকে সরি বলতে এবং আমাকে মাফ করে দেওয়ার জন্য। তখনও তুমি বলছো, এখনো তুমি বলতেছো, আমার বলার তো কোনো স্কোপই নাই। আচ্ছা তুমি বলো না, তোমাকে তো ডাকছি কথা বলতে, তাই না? তুমি বলো, তোমাকে তো কেউ মানা করেনি। আর তুমি খালি একবার ভাবো, তোমাকে আমার জায়গায় নিয়ে আসো এবং তারপরে ভাবো যে তুমি যদি এরকম একটা ঘটনা দেখতে আমার সাথে একটা মেয়ের, তুমি কিভাবে রিয়াক্ট করতে। অ্যাটলিস্ট আমি তোমাকে জিজ্ঞেস করতাম, তোমার থেকে শুনতাম যে ব্যাপারটা কি হয়েছে। শোনো, আমি তোমার কাছে মাফ চাইতেছি, 3 বার সরি বলতেছি, সরি সরি সরি, মাফ করে দাও। দাও না আমাকে মাফ করে। আর একটু হাসো না এবার, কতদিন তো কষ্টে কাটাইলাম। থ্যাংক ইউ। Can we go for a walk? Thank you.